সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের 18 পৃষ্ঠার পেজ হচ্ছে 18, 18 পৃষ্ঠার 2.5 অংশ নিয়ে রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য following questions in pairs. Read, পড়ো, the note, নোটটি পড়ো, অর্থাৎ যে টুকরোটা আছে এই নোটটা কি করতে পড়তে বলা হয়েছে, and answer এবং উত্তর দাও the following question, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও in pairs মানে জোড়ায় জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। নোটটি পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। এখন আমরা নোটটা পড়ব। এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং। এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং। এ পোয়েম একটা কবিতা, ইজ মানে হয়, একটা কবিতা হচ্ছে এ কাইন্ড অফ এক ধরনের, লিটারারি রাইটিং সাহিত্যিক লেখা, তার একটা কবিতা হচ্ছে এক ধরনের সাহিত্য সম্পর্কিত লেখা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক, ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, এটার আছে কিছু বৈশিষ্ট্য আছে। এটা কি আছে? কিছু ক্যারেক্টারিস্টিক মানে কি বৈশিষ্ট্য রয়েছে। টু অফ দেম আর স্টেঞ্জা অ্যান্ড রাইমিং। টু অফ দেম তাদের মধ্যে দুইটি, সবগুলো দেওয়া হয় না। টু অফ দেম তাদের মধ্যে দুইটি, আর মানে হয় তাদের মধ্যে দুইটি হচ্ছে, একটা হচ্ছে স্টেঞ্জা আর একটা হচ্ছে রাইমিং। স্টেঞ্জা মানে স্তবক আর রাইমিং মানে ছন্দ। অর্থাৎ কবিতার লাইনের যে শব্দগুলো মিল আছে সেই মিল শব্দগুলোকে আমরা বলি রাইমিং, আর স্টেঞ্জা স্তবক কতগুলো ফেরা আছে, অর্থাৎ কবিতার মধ্যে কতগুলো ভাগ আছে, স্তবক আছে। এবার আসি আমরা প্রথমে দেখব স্টেঞ্জা। এ স্টেঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম। স্টেঞ্জা হচ্ছে এ গ্রুপ অফ লাইন, একদল সারি মানে লেখ, ইন এ পোয়েম এটা কবিতার একদল সারি মানে কিছু সংখ্যক সারির সমষ্টি হচ্ছে স্টেঞ্জা। ইট কনসিস্ট এটা গঠিত অফ টু অর মোর লাইন্স, এটি গঠিত টু অর মোর লাইন্স দুইটা বা দুইয়ের বেশি লাইন নিয়ে, অ্যারেঞ্জ টুগেদার একত্রে সাজানো থাকে, অ্যাজ এ ইউনিট একটা ইউনিট হিসাবে, একটি একক হিসাবে একত্রে দুই বা তার বেশি লাইন একত্রে অ্যারেঞ্জ থাকে, সাজানো থাকে। অর্থাৎ যে কোনো একটা ইউনিটে একসাথে দুই বা দুইয়ের বেশি লাইন একত্রে সাজানো থাকাকে আমরা বলি স্টেঞ্জা, স্তবক। মোস্ট পোয়েম অধিকাংশ কবিতা আর ডিভাইডেড বিভক্ত ইনটু স্টেঞ্জাস, স্তবকে বিভক্ত মানে কয়েকটি স্তবকে অধিকাংশ কবিতা বিভক্ত থাকে। এই স্টেঞ্জা ইন এ পোয়েম কবিতার একটা স্তবক ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন অ্যান এসে, একটা রচনার যেরকম একটা প্যারাগ্রাফ থাকে, রচনার মধ্যে যেরকম একটা প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদ থাকে, কবিতার মধ্যেও অনুচ্ছেদগুলোই হচ্ছে একটা স্টেঞ্জা, একটা স্তবক। এরপরে আছে রাইমিং ওয়ার্ড। The similar sounding words at the ends of the alternate lines of a poem. তো রাইমিংটা হচ্ছে এই সিমিলার সাউন্ডিং, একই জাতীয় শব্দ, at the end of the alternate lines অন্য লাইনের শেষের যে একই জাতীয় যে শব্দগুলো আছে কবিতার মধ্যে সেটা হচ্ছে রাইমিং। এখন একটা কোশ্চেন আছে, হাউ মেনি স্টেঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেলড লিটল রাইম। লিটল রাইম নামক কবিতায় হাউ মেনি মানে কতগুলো স্টেঞ্জা রয়েছে? তিনটা এখানে স্টেঞ্জা রয়েছে। তিনটা স্টেঞ্জা কি তোমরা দেখে নাও। তোমরা যদি খেয়াল করো এই যে চারটা লাইন নিয়ে একটা স্টেঞ্জা, একটা স্তবক, এটা প্যারাগ্রাফের মতো। এখানে চারটা লাইন নিয়ে আর একটা স্টেঞ্জা আর একটা স্তবক, এখানে আরো চারটা লাইন নিয়ে আর একটা স্টেঞ্জা, এটা আর একটা স্তবক। তাহলে এখানে কবিতার মধ্যে তিনটা স্টেঞ্জা আছে। বিতে আছে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডগুলো মেলাও। রাইমিং ওয়ার্ড, রাইমিং মানে যে ওয়ার্ডগুলো আমরা মেলাবো
যেমন ক্যাটের সাথে কি মিলে, হ্যাট, অর্থাৎ শব্দের সাথে শব্দের একটা মিল থাকবে, শুনতে কাছাকাছি মনে হবে। যেমন ক্যাট, হ্যাট। ডে, স্টে, শুনতে একই রকম লাগে, ডে, স্টে। কোট, বোট, কোট, বোট। পিক, কিক, পিক, কিক। স্যান্ড, ল্যান্ড, স্যান্ড, ল্যান্ড। নাও, হাউ, নাও, হাউ। যেমন আমরা কবিতা যদি বাংলায় বলি, ফল, কল, জল, একটা মিল আসছে। এভাবে যখন দুইটি শব্দের মাঝে আমরা কি পাবো, মিল পাবো, তখন তাকে আমরা বলবো রাইমিং ওয়ার্ড। ক্যাটের সাথে হ্যাট, ক্যাটের সাথে ম্যাট, ক্যাট, হ্যাট, ম্যাট, প্যাট, সবগুলা শুনতে একই জাতীয় হয়, তখন তাকে আমরা বলবো রাইমিং ওয়ার্ড। ডে, স্টে, বে, মে, শেষে কি একটা ওয়ের মতো একটা উচ্চারণ হয়, তখন তাকে আমরা বলবো রাইমিং ওয়ার্ড। যেমন কোট, বোট, কোট, বোট, একটা মিল আছে, সেজন্য সেটা হবে রাইমিং। সেটা হবে কি রাইমিং। স্যান্ড, ল্যান্ড, মেন্ড, স্যান্ড, ল্যান্ড, মেন্ড। এভাবে যখন মিল থাকবে তখন সেগুলো হবে রাইমিং ওয়ার্ড। আর যেমন পিক, কিক, সিক, ডিস্ক, একটা মিল থাকবে, কে কে এর মতো একটা মিল থাকবে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো রাইমিং ওয়ার্ড। নাও, হাউ, ওয়াও, নাও, হাউ, ওয়াও, এই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো রাইমিং ওয়ার্ড। আর স্ট্রেঞ্জার ক্ষেত্রে আমরা দেখলাম যখন একটা কবিতা পুরো কোনো গ্যাপ থাকবে না, কোনো প্যারা থাকবে না, তখন তাকে আমরা বলবো একটা স্ট্রেঞ্জা আছে, একটা স্তবক আছে। আর যখন কবিতার মধ্যে দুইটা ভাগ থাকবে, তখন আমরা বলবো তার স্ট্রেঞ্জা হচ্ছে দুইটা, অর্থাৎ স্তবক হচ্ছে দুইটা। আবার কবিতার মধ্যে যদি আমরা তিনটা স্তবক দেখি, যেমন আমাদের যে লিটল, লিটল থিং কবিতার মধ্যে আমরা দেখলাম এখানে তিনটা ধাপ আছে, তাহলে তিনটা, এগুলোকে আমরা বলবো তিনটা স্ট্রেঞ্জা। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কোনটা স্ট্রেঞ্জা আর কোনটা রাইমিং। রাইমিংটা হচ্ছে যখন শেষে মিল থাকবে, সেটা হচ্ছে রাইমিং। আর যখন কবিতার মধ্যে একটা প্যারার মতো থাকবে, এক প্যারা, দুই প্যারা, তিন প্যারা, যদি বলা হচ্ছে স্যার কয় প্যারা কবিতা লিখবো, স্যার বললো যে 2 প্যারা কবিতা তোমার হাতের লেখা থাকবে, হোমওয়ার্ক থাকবে, তখন ওই যে প্রতিটা প্যারাকে আমরা বলবো এক একটা স্ট্রেঞ্জা। আর রাইমিংটা হচ্ছে শেষ শব্দ, মল, কল, জল, ফল, ঠিক আছে, লতা, পাতা, ছাতা, তা মিল আছে, সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ড। আর এখানে যেখানে আমরা অনেকগুলো পড়েছি রাইমিং ওয়ার্ড, ক্যাট, হ্যাট, কোট, বোট, এগুলো হচ্ছে আমার রাইমিং ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিতে বলছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং লাইন। তুমি কি নিচের লাইনে রাইমিং ওয়ার্ডগুলো কি আইডেন্টিফাই করতে, শনাক্ত করতে পারবে কিনা? তখন আমরা লিখতে পারি লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। তাহলে স্যান্ড, ল্যান্ড একটা মিল আছে, এটা হচ্ছে আমার রাইমিং ওয়ার্ড। হাম্বেল দো দে বি অফ ইটার্নিটি, এখানে বি আর ই, ইটার্নিটির ওয়াইটা, এখানে একটা মিল থাকবে, এটা হচ্ছে রাইমিং ওয়ার্ড। লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হেভেন অ্যাবভ, এই যে লাভ আর অ্যাবভ মধ্যে মিল আছে, সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ড।